বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে। আমি মনির আজাদ। আজকের প্রতিবেদনে থাকছে লোহাগড়ার চাঞ্চল্যকর ব্যবসায়ী শাহ আলম হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। প্রকাশ্যে দিবালোকে লোহাগড়া ব্যবসায়ী শাহ আলমকে নির্মমভাবে হত্যা করেছে তার স্বাস্থ্য ভাই লাবলু। জানা গেছে চলাচলের পথে বালির বস্তা রেখে পথ সংকুচিত করা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে লাবলু নিজ হাতে কোদাল দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করে, এতে মাথা ফেটে মগজ বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পর থেকে আজ 10 দিন পেরিয়ে গেলেও এখনো খুনি লাবলুকে আটক করতে পারেনি পুলিশ। ফলে ক্রুদ্ধ জনতা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল বের করে এবং 24 ঘন্টার আলটিমেটাম দেয় খুনিকে গ্রেপ্তারের। কিন্তু সেই সময়ও পার হয়ে গেছে, তবুও গ্রেপ্তার হয়নি খুনি। এই পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। আনন্দনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এক প্রতিবাদ সভায় বলেন, প্রিয় দর্শক, একটি প্রকাশ্য হত্যাকাণ্ডের 6 দিন পরও খুনি গ্রেপ্তার না হওয়ায় এলাকায় ক্ষোভ, দুশ্চিন্তা আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনার বিচার দ্রুত নিশ্চিত হবে, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। বন্ধুরা, আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকে 6 দিনে আপনার প্রায় 100 ঘন্টার উপরে পার হয়ে গেছে। আমি আগামী 24 ঘন্টায় আপনাদের সময় দিচ্ছি। আমার চাচা শাহ আলমের খুনিকে 24 ঘন্টার মধ্যে একাত্তর না পারেন, আমরা লোহাগড়াবাসী ঐক্যবদ্ধ হয়ে আপনাদের প্রশাসনের বিরুদ্ধে আমরা বক্তব্য রাখতে বাধ্য হবেন। আমরা প্রিয় সুগাদের জনতা, ওনার 4টি ছেলে কার্মিক ছিলেন, 4টি ছেলেকে মাদ্রাসায় পড়িয়েছেন। উনি সন্ত্রাসীতে ছিলেন, 5 ওয়াক্ত নামাজ ছিলেন, 5 ওয়াক্ত নামাজের শিক্ষা হয়নি। তোমার নামাজে